আচ্ছা, এই জিনিসটা আমরা সকলে মানি তো, যে ভগবান যেটা করে সেটা নাকি খুব ভালোর জন্য করে। হ্যাঁ, আমিও মানি সবার মতন। ভগবান যা করে ভালোর জন্যই করে। দেখো, যেরকম 25-26 বছর বয়স একটা ছেলের কি লাগতে পারে? একটা বাইক লাগবে, দিলাম। ভগবানের তরফ থেকে একটা বাইক লাগবে, দিলাম। একটা ভালো মা বাবা যে সবসময় ছেলেকে সাপোর্ট করে, দিলাম, সেটাও আগে থেকে দিয়ে রেখেছি। কি লাগে? একটা ভালো কাজ বাজ, না সেটাও দিলাম। না একটু ব্যাংক ব্যালেন্স, সেটা হালকা। আর যে জিনিসটা লাগে না, সেই জিনিসটা আগে দিয়ে বসে আছে। তোমরা ভাবছো গার্লফ্রেন্ড, না না সেটা তো আগে লাগবে। শালা এই এক্সট্রা দাঁত কোনো দরকার আছে বলো? মানুষের এক্সট্রা কিছু পেলে মানুষের ভালো লাগে, কিন্তু এই দাঁত জিনিসটা, এটা এক্সট্রা পেলে ভালো লাগে না। এখানে একটা দাঁত উঠেছে, শালা কি ব্যথা করছে? কোনো দরকার আছে? ভগবান পারলে তো একটু টাকা দিতে পারে বলো, একটা ভালো ঘর দিতে পারে। খুব একটা ভালো ঘর নয়, এখনো পর্যন্ত অ্যাসবেস্টারের ঘর, ছাদ ফেলতে পারিনি। কি বলবো বলো দেখি, ভগবানের কাছে যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা খালি দিচ্ছে। আর আমার একটু হালকা নরম মতন পেট, লাথি মারার কথা ছিল ভগবানের, লাথি মেরেছে শয়তানে। যদি বলো কেন? দেখো, ভগবান লাথি মারলে ভগবানের পায়ের স্পর্শে কিছু হোক না হোক উন্নতিটা হতো। কোন শয়তানের বাচ্চা লাথি মেরেছে? কিছুদিন আগে থেকে আমি একটা টার্গেট নিয়েছি, একটা কাজ করছি, পাশে আর একটা কাজ শুরু করেছি। এমন হতভাগা কোন শয়তানের বাচ্চা লাথি মেরেছে আমার একটা কাজ বন্ধ হয়ে গেল? তবুও পার্ক সার্কাসের মতন জায়গায় কাজ করতাম 10 বছর ধরে, কি মায়া লাগছে ভাই। যেন মনে হচ্ছে আমার বউ ছেড়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার। বলেন কি? কেন, কাজ তো একটা বউয়ের মতন না, এতদিন ধরে পড়ে আছি তার কাছে, সে আমার সংসার চালাচ্ছে। কি বলবো, সবাই তো জানে কি কারণে পার্ক সার্কাসে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ওই যে ইললিগাল ফ্যাক্টরি, ব্যাপারটা অনেকটা ওই রকম। তাই বলি, কোন শয়তান আমার লাথি মারলো? ভগবান, তোমাকে বলি, তুমি একটু লাথি মারতে পারলে না? ভগবানের পায়ের পদধূলির স্পর্শে আমার জীবন ধন্য হয়ে যেত। সবাই বলে ভগবানের লাথি মারে, আরে ভগবানের লাথি মারলে জীবন ধন্য হয়ে যায়। আমাদের মতন গরিবদের শয়তানের লাথি মারে, ভগবান আর কি তাকাবে ফিরে?